বোলিং জিহাদ হোসেন কোটি কোটি পায়ে দৌড়াচ্ছেন, সুন্দর একটি বল। মনি ভাই প্রথম বলে একটি সিঙ্গেল। ব্যাটিংয়ে আছে মুস্তাক, যাকে আমরা অ্যাডাম চাম্পা বলে চিনি। হোয়াইট বল। অ্যাডাম চাম্পা কালকে সুন্দর একটা ইনিংস খেলেছে, 21 বলে 43 রান। অ্যাডাম জাম্পা ব্যাটিং, দেখা যাক কি করে। সুন্দর একটি বল, কোনো রান আসলো না তার ব্যাট থেকে। আরেকটি ওভার শেষ। বলিং অনেক কুয়েত সিটি বোলিং, ব্যাটিং রয়েছেন শান্তিরা নবতরঙ্গ স্পোর্টিং ক্লাব। সুন্দর একটি বল, কোনো রান আসলো না। কিপার থ্রো করেছে, তার বিনিময়ে একটি রান। নো বলে সম্ভবত 4। বোলিং বল করলেন মুস্তাক, টাইনে ছিল কিন্তু ফ্রি হিট ছিল, যার কারণে উইকেটটা বেঁচে গেল। আবারও বল করলো মুস্তাক, টান ছিল কিন্তু না, ব্যাটে বলে কোনো সংযোগ হয় নাই, যার ফলে কোনো রান আসে নাই। পরের বল, দেখা যাক মুস্তাক কি করেন। সুন্দরভাবে কাট করেছেন, যার ফলে একটি রান। সুন্দর একটি শট, মনিভার ব্যাট থেকে বিশাল বড় একটি 6। পরের বল দেখা যাক। পরের বলও টান ছিল কিন্তু লেগ দিয়ে ওয়াইড। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, ধারাভাষ্যক দিয়ে কোনো অভ্যাস নাই, যার কারণে ওইভাবে কথা বলতে পারতেছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। পরের বল দেখা যাক, আবারও টান ছিল কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয় নাই। একটি রান বাই, এবং আরেকটি ওভার শেষ। সুন্দর একটি শট, 4 রান মনিভার ব্যাট থেকে। পরের বল আবারও মারছেন কিন্তু না, কোনো রান আসে নাই। বল, সুন্দর একটি 6 মনিভার ব্যাট থেকে। পরের বল দেখা যাক, আবারও সেই একই বল এবং সুন্দর একটি শট ছিল। দুঃখের বিষয় আসলে 4 কি শুধু 1 রান এখনো আম্পায়ার ডিসিশন জানায়নি, এবং কি ডিসিশন জানালো 4। ব্যাটিংয়ে অ্যাডাম চাম্পা টান ছিল কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয় নাই, যার ফলে কোনো রান আসে নাই। পরের বল করছেন রাকিব, 75 নম্বর জার্সি সাকিবের। সুন্দর একটি বল, ডট বল। অ্যাডাম চাম্পা শুধু টানছেন, ব্যাটে বলে কোনো সংযোগ হচ্ছে না। বোলিং কুয়েত সিটির আকাশ, আমরা অনেক তার নাম ডাক শুনেছি, সে নাকি খুবই ভালো খেলে। সুন্দর একটি বল, টান ছিল কিন্তু সেভাবে ব্যাটে বলে সংযোগ হয় না, যার ফলে কোনো রান আসে নাই। আসলে এই আকাশের কথা না বললে নয়, আমরা আসলে এর কথা অনেক শুনেছি আমাদের মাঠ থেকে, তাদের এলাকার অনেক সিনিয়র পার্সনই বলে থাকে সে নাকি আসলে উন্নত মানের একজন প্লেয়ার, যার সমতুল আমাদের শান্তিরা নবতরঙ্গ স্পোর্টিং ক্লাবের একজন সদস্যও নাই। এই জন্যই আর কি তার কথা বিশেষ করে বললাম। যাই হোক, পরের বলে আরেকটি রান। সুন্দর একটি শট দিছিল, ক্যাচ উঠেছে, দেখা যাক, এবং কি অ্যাডাম চাম্পা ক্যাচ আউট। নতুন ব্যাটসম্যান হৃদয় ব্যাট থেকে সাধারণ একটি শট, হৃদয়ের প্রথম বলে প্রথম বাউন্ডারি। আরও একটি উইকেটের পতন, হৃদয় তার দ্বিতীয় বলে ক্যাচ আউটে ফিরে আসছেন। আরও একটি উইকেটের পতন, হৃদয় আউট হয়ে গেলেন। নতুন ব্যাটসম্যান ইমারুল মাঠে যাচ্ছেন, দেখা যাক ইমারুল কি করে। ইমারুলের প্রথম বল, ইমারুল দেখা যাক। ইমারুলের প্রথম বলে আরও 1 রান, কিন্তু ফিল্ডিং মিসের কারণে একটা বাউন্ডারি। ইমারুলের প্রথম বলে 4 রান।
স্ট্রাইকে ইমারুল, আমাদের ব্যাট থেকে আরও একটি শট, 1 রান। আবার স্ট্রাইকে মনি 7। আজকে নবতরঙ্গ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বৃত্তিপাড়া ক্রিকেট একাদশ। আমরা বৃত্তিপাড়া মাঠে খেলতে আসছি আজকে। প্রথমে টস জিতে আমরা ব্যাটিংয়ে, এখন পর্যন্ত 10 ওভারের খেলা চলে, 113 রান 3 উইকেটের বিনিময়ে। স্ট্রাইকে আছেন মনি 7, অপর প্রান্তে আছেন ইমারুল। দেখা যাক আজকে শেষ পর্যন্ত কত রানের টার্গেট আমরা দিতে পারি। আরও একটি ডট বল মনি 7-এর ব্যাট থেকে। তার ব্যাটে আসলে বলে ব্যাটে ভালোভাবে কানেকশন হয় নাই, এটা বলে ভালোভাবে কানেকশন হলে বাউন্ডারি হতে পারত। আবার স্ট্রাইকে মনি 7, দেখা যাক এবার, দেখা যাক, কিন্তু ফিল্ডিং খুবই ভালো ফিল্ডিং করছেন, 1 রান। আরও একটি উইকেটের পতন, ইমারুল ক্যাচ আউটের শিকার হলেন। নতুন ব্যাটসম্যান হাসান মাঠে প্রবেশ করছেন। ইমারুল 3 বল খেলে 7 রান করে আউট হয়ে গেল। নতুন ব্যাটসম্যান হাসান। স্ট্রাইকে আছেন আমাদের মনি 7, অপর প্রান্তে হাসান। হাসানের প্রথম বল, হাসান কি করে, কিন্তু ওয়াইড। আরও একটি উইকেটের পতন, আমাদের হাসান আলী আউট হয়ে ফেরত আসলেন, লং অফে ক্যাচ আউট হয়ে। নতুন ব্যাটসম্যান প্রসেনজিৎ এটা নামছেন। আমাদের কোটি কোটি টাকায় ব্যাক আস কোয়ালিটি আসতে দেখে সরদাদা শটের কোয়ালিটি ভাই কইছে হাস ওকে বাজার ঘুরি বেড়ায় সে আর পাবে না। আমি তা বল নষ্ট বড় কত আরো একটি উইকেটের পতন, প্রসেনজিৎ ক্যাচ আউটে ফেরত আসছেন। জিহাদের বলে প্রসেনজিৎ, সালিমের হাতে ক্যাচ, প্রসেনজিৎ শূন্য করে ফেরত আসছেন। পরপর 2টা হাঁস, প্রথমত হাসান ভাইয়ের ব্যাট থেকে একটি হাঁস, দ্বিতীয়ত প্রসেনজিতের ব্যাট থেকে আরো একটি হাঁস। আমাদের এই যে প্লেয়াররা আজকে 5 বল খেলে হাঁস মেরেছেন। নতুন ব্যাটসম্যান রিফাত আলম রুফু, আমাদের মিশেল স্টার্ক বলা চলে, আমাদের টিমের মিশেল স্টার্ক। দেখা যাক কি করে স্টার্ক। রুফু তার প্রথম বলটি ডট খেলেন। আজকে আমরা কুয়েত সিটি ক্রিকেট স্টেডিয়ামে কুয়েত সিটির বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ইনিংসে আমরা এখন পর্যন্ত 12 ওভারে খেলা শেষে 116 রান 6 উইকেট। স্ট্রাইকে আছেন রুফু, রুফুর ব্যাট থেকে একটি ওভার বাউন্ডারি। বোলিংয়ে আছেন কুয়েত সিটি একাদশের সেরা বোলার আকাশ। আরেকদিকে আমাদের ব্যাটিংয়ে আছেন মনি 7, তার বলে সে আমাদের মাঠে 6 বলে 6টি 6 খেলেছিলেন, এমন রেকর্ড আছে। দেখা যাক সে তার প্রথম বলটি ডট খেয়েছেন, পরবর্তী 5টি বলে সে কি করতে পারে। সে তার গত ম্যাচে আমাদের সঙ্গে বল করেছিলেন, তার একবারে 6টি 6 খেলেছিলেন আমাদের এই ব্যাটসম্যান, কিন্তু আজকে তার পুরোটাই ব্যতিক্রম। 2 বলে 2টি রান করলেন, 2টি বল খেলে একটিও 6 মারতে পারেন নাই মনি 7। মনি 7 ক্যাচ আউটের সম্ভাবনা ছিল, কিন্তু গ্যাপ শট, ক্যাচ আউট হয় নাই। আবারও রান আউটের সম্ভাবনা, কিন্তু আউট বলে ঘোষণা করলেন লেগ আম্পায়ার আরিফ। আরও একটি উইকেটের পতন, আমাদের মিশেল স্টার্ক আউটে ফেরত আসছেন।
নতুন ব্যাটসম্যান এমজি রসুল ভাই, দেখা যাক সে কি করে। আমার লিচু খায় এসে যদি 1-6 হার আমরা খালি পেটে। আরো একটি রান, আবার স্ট্রাইকে গেলেন মনি 7। আরো একটি ডট বল, আবার স্ট্রাইকে রসুল, বোলিং আছেন মামুন। রসুলের বট থেকে অসাধারণ একটি শট, আবার স্ট্রাইকে মনি 7। প্রথম ইনিংসের লাস্ট ওভার, শট মনি 7 এর বট থেকে অফ ড্রাইভে সুন্দর একটি শট। ভাই 14 লাগে। ভালো একটি শট ছিল মনি 7 এর ব্যাট থেকে। মনি 7 এর 50 করতে 14 রান লাগে, আর ওভার শেষ হতে আর 3টি বল আছে। দেখা যায় 3 বলে সে 50 করতে পারে কিনা। বল ফিল্ডিং এর হাতে, 1 রান, আরো একটি রান, 2 রান, 2টি রান। রসুল ভাই আপনি এই পাশে থাকলে আমরা বেশি খুশি। মনি 7 এর ব্যাট থেকে 50 দেখতে হলে আরো 2টা বাউন্ডারি খেলতে হবে তাকে। 2 বলে 2টা বাউন্ডারি লাগে। দেখা যাক সে 2টি বলে 2 বাউন্ডারি মারতে পারে কিনা, এমনকি তার নামের পাশে 50 রান যোগ করতে পারে কিনা। কিন্তু সে বোল্ড হয়ে ফেরত আসছেন, 1 বল থাকতেই সে আউট হয়ে গেলেন। নতুন ব্যাটসম্যান আরিফ পিছিয়ে যাচ্ছেন, দেখা যাক আরিফ তার শেষ বলটিতে কি করে। আরিফের শেষ বল, আরিফ, দেখা যাক, হট শট, 1 রান। আরিফের ব্যাট থেকে আরো একটি রান। আজকে আমরা কুয়েত সিটি ক্রিকেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে 14 ওভারের খেলা 144-এর টার্গেটে প্রথম ইনিংস শেষ করি। দেখা যাক আমরা শেষ পর্যন্ত জিততে পারি কিনা। আজকে আমরা কুয়েত সিটি ক্রিকেট দেখার বিপক্ষে কুয়েত সিটি স্টেডিয়ামে আমরা প্রথমে টস জিতে ব্যাটিং সিদ্ধান্তে ব্যাটে নেমে 14 ওভারে খেলা শেষে 144 রানের টার্গেট দিই। আমাদের ফিল্ডিংরা সবাই মাঠে নামছেন। এই যে আমাদের মিশেল স্টার্ক, আবার খ্যাপ প্লেয়ার ইমারুল, সাথে আছে বুমরা, আরও 1 বোলার হাসান আলী, অপর দিকে আছেন রোমিও রাজ, এদিকে আছেন আমাদের অত্যন্ত সেরা ব্যাটসম্যান রসুল ভাই, আরও 1 খ্যাপের প্লেয়ার রাহাত ভাই, সে মাঠে নামছেন। এই যে আরও 1 ওপেনার আমাদের মাঠের চলে। আমাদের মাঠের সেরা ফিনিশার হৃদয় ভাই আছে, আরেক দিকে আছেন আমাদের মাঠের অন্যতম খেলোয়াড় মনি ভাই, সে এখন ফিল্ডিংয়ে যাচ্ছেন। আজকে আসলে শেষ পর্যন্ত আমরা জিততে পারি কিনা দেখতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন। আজকে মাঠের অবস্থাটা খুবই সূক্ষ্ম আর কি। এই যে পিচের কন্ডিশনটা, আমাদের বোলিংটা এখানে এসে বল প্র্যাকটিস করছেন। আমাদের প্রতিপক্ষর ব্যাটিংটা এখনো ব্যাটিং নামায় নাই। আজকে আমাদের প্রথমবার বল করবেন মনি 7। দেখা যাক সে কয়টা উইকেট নেয়। সে প্রতিনিয়ত তার প্রতি ওভারে 3টা করে উইকেট নেয়। দেখা যাক আজকে কি করে। আমাদের প্রতিপক্ষ কুয়েত সিটি ক্রিকেট একাদশের 2 ওপেনার, এক প্রান্তে আছেন মিঠু, অপর প্রান্তে আছেন রাব্বি, আমাদের বলারে আছেন মনি 7। দ্বিতীয় ইনিংসের প্রথম বল, বোলিং বল করার জন্য যাচ্ছেন। দেখা যাক প্রথম বল, শট, কিন্তু প্রথম বলে উইকেট তুলে দিলেন মনি 7। ব্যাটিং তার প্রথম বলটি ফিল্ডিং রসুলের হাতে ক্যাচ তুলে দিলেন, রসুল ক্যাচ ধরে আরেকটু উইকেটের পতন। মনি 7 তার প্রথম বলে একটু উইকেট তুলে নিলেন। দেখা যাক আরও 5টি বল বাকি আছে, 5টি বলে সে কী করে। মনি 7 আসলে যে জায়গা থেকে ক্যাচটি আমাদের ফিল্ডিং রসুল ভাই ধরলো, ওই জায়গা থেকে কোনো প্লেয়ারই কখনো ফিল্ডিং নেয় না। সে তার অভিজ্ঞতা থেকে ফিল্ডিং সেখানে নিয়ে একটু উইকেট নিলেন। ফিল্ডিংটা ওখানে নেওয়ার পিছনে পুরো ক্রেডিটটাই তার। দেখা যাক
মনি সেভেনের পরবর্তী বলে আমরা আরও একটু উইকেট দেখতে পাই কিনা। ব্যাটিংয়ে আসেন সালিম, আবারও দেখা যাক কি হয়। কিন্তু আরও একটি সুন্দর বল ছিল মনি সেভেনের, ডট বল। হোয়াট এ বল, অসাধারণ একটি বল ছিল। ক্যাচ আউটের সম্ভাবনা, কিন্তু বল ফিল্ডিং প্রসেনজিতের হাতে। সালিমের ব্যাট থেকে 1 রান। মনি সেভেন তার প্রথম ওভারের 1টি রান দিলেন। নতুন ব্যাটসম্যান রাব্বি, খুবই ভালো একটি বল ছিল, আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হালকা একটুর কারণে আর কি আউটটা হলো না। হোয়াইট বল, হালকা একটু বলটা ভিতরে হলে হয়তো আউট হতে পারতো। দেখা যাক তার পরবর্তী বলটা সে কি করে। আরও একটি উইকেটের পতন, আরও একটু উইকেট তুলে নিলেন, বোল্ড আউট মনি সেভেন। মনি সেভেন তার দ্বিতীয় উইকেটটি তুলে নিলেন, বোল্ড আউট। আসলে আমাদের মাঠের এই মনি সেভেন প্লেয়ারটা এই বয়সে এসে যে এতটা ভালো বল করবেন, আসলে এটা ভাবাটাই অনেকটা কেমন যেন হয়ে যায় আর কি। তবুও সে এই বয়সে এসে অনেক ভালো খেলা করে থাকেন। দেখা যাক তার লাস্ট বলে সে আরও একটু উইকেট নিতে পারেন কিনা। দেখা যাক, আরও একটি উইকেটের সম্ভাবনা ছিল, কিন্তু হালকা একটুর কারণে উইকেটটা হলো না। মনি সেভেন খুবই ভালো একটি ওভার করলেন, সে 1 ওভারে 2 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। আসলে সে খুবই ভালো বল করেছেন। নতুন বোলার হাসান আলী, দেখা যাক হাসান আলীর প্রথম বলে হাসান আলী কী করে। স্ট্রাইকে সালিম, হাসান আলী অসাধারণ একটি বল করলেন, অফলাইনে ভালো একটি ডট বল। পাটে বল, দেখা যায় ক্যাচ আউটের সম্ভাবনা, আরও একটি ক্যাচ আউট। হাসানের আরও একটি উইকেটের পতন। হাসানের বলে সালিম হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে ফিরে যাচ্ছেন। হাসানের একটু উইকেট হাসান পেলেন। হাসানের প্রথম ওভারে 1 উইকেট। নতুন ব্যাটসম্যান, দেখা যাক, আরও একটি ভালো বল ছিল হাসানের থেকে। হাসান খুবই ভালো বল করে থাকেন। সে তার প্রথম ওভারে প্রথম 2 বলে সে 2 বলের মাথায় একটি উইকেট তুলে নেন। এখন পর্যন্ত খেলার রেজাল্ট 1 ওভার 4 বল 4 রান 3 উইকেট। আরও একটি ভালো শট ছিল, বল ফিল্ডিংয়ের হাতে, আরও একটি রান। স্ট্রাইকে আমাদের প্রতিপক্ষর ব্যাটসম্যান সীমান্ত, দেখা যাক, সুন্দর একটি শট খেললেন সীমান্তের ব্যাট থেকে 1 রান। আরও একটি ওভার শেষ, হাসানের 2 ওভার শেষ। হাসান তার 1 ওভার শেষে 1 উইকেট নিয়ে 4 রান দিয়েছেন। আবারও বলে আসছেন আমাদের সেই দুর্দান্ত বোলিং মনি সেভেন। সে তার প্রথম ওভারে 2 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। সে খুবই ভালো বল করেছেন প্রথম ওভারটা, দেখা যাক সে ওভারটা কী করে। তার প্রথম বল, আরও একটি সম্ভাবনা ছিল, কিন্তু বল ফিল্ডিংয়ের হাতে, 1 রান। আরে সুন্দর একটি বল ছিল, কিন্তু ডট বল। খুবই ভালো একটি বল ছিল, আসলে সে আজকে খুবই ভালো বল করছেন। সে আসলে প্রতিনিয়ত ভালোই বল করে থাকেন, আজকে তার থেকে বেশি ভালো বল করছেন। সে তার প্রথম ওভারে 2টি উইকেট নিয়েছেন, তার দ্বিতীয় ওভারে এখনও কোনো উইকেট নেন নাই অবশ্য, কিন্তু সে ভালো বল করছেন। বল আবারও ফিল্ডিং রসুলের হাতে, কোনো রান আসে নাই, ডট বল। ভালো একটি শট ছিল, কিন্তু রান আউটের সম্ভাবনা, কিন্তু কিপার আসলে বলটা ধরে
স্টাম্পিং করতে পারেন না। স্টাম্পিং করতে পারলে হয়তো আরও একটু উইকেটের পতন হতে পারতো। আসলে যত সময় না বলটা কিপারের হাতে আসে তত সময় বল প্লেয়ার তার ব্যাটিং লাইনে যেতে পারছিল না। আবারও দেখা যাক, আরও একটি ভালো বল ছিল। মনীষ সেভেনের আরও একটি ওভার শেষ। সে তার দ্বিতীয় ওভার শেষে 3 রান দিয়ে শেষ করলেন তার ওভারটা। মনীষ সেভেনের 2 ওভার শেষে সে তার 2টি উইকেটের বিনিময়ে 5টি রান দিয়েছেন। তৃতীয় ওভারে খেলা শেষ। আবারও বোলিংয়ে আসছেন আমাদের সেই সেরা বোলার হাসান। দেখা যাক হাসান তার এই ওভারটা কী করে। হাসান তার প্রথম বলটি ওয়াইড করছেন। আরও একটু ওয়াইড বল হাসানের থেকে। হাসান তার পরপর 2টা বল ওয়াইড করলেন। খুবই ভালো একটি বল করলেন হাসান। বল ছলে ফিল্ডিং ছলের হাতে, একটি রান। খুবই ভালো একটি বল করলেন হাসান। হাসানের বলগুলো আজকে খুবই ভালো বল হচ্ছে, যেটা ব্যাটিংয়ের শর্ট খেলা বা কোনো রকম রান তোলার ধরা ছোঁয়ার বাইরে যে বলগুলো হাসান করছেন, সে বলগুলোতে আসলে কারোরই রান করা সম্ভব না। দেখা যাক, আরও একটি বল, কিন্তু কোনো রান আসে নাই, ডট বল। আরও একটি উইকেটের পতন। হাসান তার দ্বিতীয় উইকেটটি তুলে নিলেন। ব্যাটসম্যান সীমান্ত বোল্ড আউটে ফেরত যাচ্ছেন। রসুল ভাইয়ের প্রেডিকশনে হাসান উইকেটটি নিলেন। আজকের খেলাটা দেখতে আমাদের গ্যালারিতে অনেক দর্শক এসেছিল। অনেকে খেলাটা দেখে চলে যাচ্ছেন, আবার যেই সাইডে অনেক দর্শক আছেন। আমাদের গ্যালারিতে আসলে পরিপূর্ণ দর্শক বললে বলা চলে। খেলাটা অনেকটা মাঠের মধ্যে বলা চলে, কিন্তু দর্শক অনেক হয়েছে। 3টে দর্শক চলে যাচ্ছেন মাঠের ভিতর দিয়ে। আবার এদিকে রাস্তা দিয়েও অনেক দর্শক আছেন। আজকের মাঠের অবস্থাটা খুবই ভালো। আবারও হাসান বল করছেন। দেখা যাক, নতুন ব্যাটসম্যান আকাশ ভালো একটু ডিফেন্সিভ শট খেললেন আকাশ। আমাদের প্রতিপক্ষ দলের হারিজার ব্যাটসম্যান আকাশ ব্যাট করছেন। দেখা যাক, সে আসলে প্রতিদিন আমাদের সঙ্গে যেগুলো ম্যাচ খেলছে, প্রতি ম্যাচে সে তার প্রতি ওভারে 3-4টা করে 6 খেলে। দেখা যাক সে আজকে তার প্রতি ওভারে 2-3টা করে বাউন্ডারি খেলতে পারেন কি না। আজকে তাদের টিমের যে অবস্থা তা দেখে মনে হয় না যে তারা জিততে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটাও সম্ভাবনা, কিন্তু আরও একটু ওয়াইড বল। আরও একটি ভালো বল ছিল, কিন্তু ফিল্ডিং মিস করেছেন। হৃদয় ফিল্ডিং মিস করে একটু রান দিলেন। ফিল্ডিংটা মিস না করলে আসলে রানটা হতো না। নতুন ব্যাটসম্যান বলার প্রসেনজিৎ কুমার বলে আসছেন। তার প্রথম বল, দেখা যাক কি করে প্রসেনজিতের প্রথম বল, কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু বলটা গ্যাপ শর্ট ছিল, কিন্তু একটি রান আকাশের ব্যাট থেকে। আরও একটি রান। আরও একটি কট ছিল, কিন্তু ছলে পিছন থেকে খুবই ভালো একটি থ্রো করলেন। ডাইরেক্ট হিট হয়েছে স্টাম্পে, কিন্তু বল লাগার আগেই প্লেয়ার তার নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছিল। আবারও বোলিংয়ে হাসানের প্রথম বল, ভালো একটি বল, কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু না। আকাশের ব্যাট থেকে 4 রান। প্রথম বাউন্ডারি ইনিংসের
প্রথম বাউন্ডারি অফ ইনিংসের প্রথম বাউন্ডারি হাসানের বলে। খুবই ভালো একটি বল করলেন হাসান। আরও একটি ওয়াইড বল। হাসান আজকে অনেকগুলো ওয়াইড দিয়েছেন গত ওভারে, এ ওভারেও সে প্রথম ওয়াইড দিলেন। আরও একটি ওয়াইড বল। রাস্তা দিয়ে অনেক দর্শক যাচ্ছেন, আসলে দর্শক যাচ্ছেন এবং খেলা দেখছেন পথ দিয়ে যাওয়ার সময় আসলে অনেকে খেলা দেখছেন, রাস্তায় দাঁড়িয়ে অনেকে আছেন, মেয়ে আছে, ছেলে আছে, সবাই। আসলে এই রাস্তায় মেয়েদের দাঁড়িয়ে থেকে খেলা দেখার পিছনে মূল কারণটা হচ্ছে আমাদের এই আকর্ষণীয় বোলার। আমাদের এই বোলার খুবই ভালো বল করে থাকেন, আমাদের হাসান খুব ভালো বল করে থাকেন, যার বল দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক রমণীরা খেলা দেখতে আসেন, বিশেষ করে তার বলটা দেখতে আসেন দূর দূরান্ত থেকে রমণীরা। ক্যাচের সম্ভাবনা কিন্তু না, আর একটি ওভার বাউন্ডারি আকাশের ব্যাট থেকে। আমাদের প্রতিপক্ষের হার্ড হিটার আকাশ, কিন্তু তার ব্যাট থেকে এই বলটায় বাউন্ডারি আশা করছিলাম, কিন্তু বাউন্ডারি খেলতে পারেন নাই আকাশ। আসলে তার প্রতি বলে বাউন্ডারি খেলতে থাকেন। তাদের টিমে দুইটা ভালো প্লেয়ার আছে, প্রথমত আকাশ, দ্বিতীয়ত অরুণ নামের একটা প্লেয়ার আছেন, যারা আর কি এমন লেভেলের প্লেয়ার, তারা আমাদের মাঠের কোনো প্লেয়ারের সমতুল্য নাই। এত সময় বলে রিফাত আলম রূপু নাকি রে? রাহাত